দ্রুত পদে যায় তারা আত্মনয়ন রাজার সপিয়া গিয়া গুসামা কয় উত্তম সন্তান তুমি কি গো মহাশয় বয়সের বালক বটে কি কুহুক জানে মজিয়া যত শিশু নাহি পান ভয়ে যত কোমলমতি পেয়ে শিশুগণ প্রহ্লাদ শিখাইয়া সবে শ্রীহরির কীর্তন কি আচার্য গুণধর তনয় তোমার এক মজাইল যত দৈত্যের কুমার কোন রাজা এই উপায় যাহা লয়মন সর্বনাশ ঘটাইল তোমার নন্দন গুরুর বচন শুনি খুশি পুতকন মাতিল পূর্ণ চক্রদে করিয়া গর্জন স্বভাব পূর্ণ অতি হইল দৈত্যপতি পদাঘাত সর্বমনে রোষে অতি উঠে অতি ভ্রুকুটিয়ে করিয়া ক্রুধ করে সম্বোধন কোপাকত হয়ে তখন কোষ সম্ভাষণ অনুচরে সম্মদিয়া কহিলেন রাই প্রহ্লাদ কেশদরী আনিয় হেতাই চান জনে প্রহ্লাদ কত প্রহ্লাদের আমি জনে এবার বাপে কইছে যে তুই হরি ভক্তি চাই দে বিষ্ণু ভক্তি চাই দে কৃষ্ণ ভক্তি চাই দে চাই দিতেই নয় তো অনেক নিজ লেহাল আর আগুনি দে হরি নামে হয় যত অসুরের শিশুরা আছে শিশুদের গুণের একসাথে করি প্রহ্লাদে নাচি নাচি কয় হরিবল গার বেগুনের মজা তখন অনুসর মানি আমি রাজাগো অনুসরেরা যায় হরিণ কশিপুরেরা যায় কর যে আপনি কি সন্তান জন্ম দিয়েছেন আমি তো বংশ ডুবা লাগবে সুনাম নষ্ট করিয়া লাগবো হরিনামে ব্যাগ মাতালা হরিনামে ব্যাগ মাতালা এখন আপনি তো সব দুর্নামও যাইব আপনি এখন কি করবেন কিছু একটা তো উপায় করতে হইব তনে নিজের পিতা ক্রোধে হয় যে তারে হত্যা করতে হবে তারে ডাকি আনো আমার কাছে নিয়ে আসো আমি হই নরপতি সবে অজ্ঞানকারী নামানো আমারও আজ্ঞা বুঝিতে না পারি যেই করে যিনি নাম এই ত্রিভুবন সাথীতে নাই রিয়তায়ে আপন নন্দন আনো অনুচর সেই কুলাঙ্গা আমি বদিব তাহারে তনে তার পিতায় কয় কশিপুরে যে আমি এই ত্রিভুবন হরণ করছি এই ত্রিভুবন আমার অধীনে চলে আর সামান্য আমার সন্তান আমার বিরুদ্ধে কাজ করে তারে আনো তারে আমি হত্যা করব ডাকবে রাজার আজ্ঞায় দায় যত অনুচার দীর্ঘদন্ত দীর্ঘশ্রুত বিমুখ দেখি পিতা মোরে শাস্তি দিতে পাঠাইল অনুচর আমারে লহিতে যেই জন পাপী হয় পাপে যার মতি সহজে বিরোধী সেই হরিতে দুষ্মতি সহস্তে বাদিব হরি বলি তনয় আপন পাঠাইল অনুচর করিতে বন্দন আমার যাতনা দেখি ভয় নাহি পাও উচ্চস্বরে এখন আমি হরিনাম গাও তখন প্রহ্লাদ নিজের শিশু যত বন্ধু আছে বিজ্ঞানের করার তোরা ডরাইস না বয়াইস না আর বাপে আরে মারি বেলাই লোক ফাটাইছে আরে লো যাবো তোমরে কেউ নিত না নিলে আরে নিব তোরা কেউ ভয় পাইতি না তোরা শুধু হরিনাম গাই যা জোরে জোরে যা হইব আমার লগে হইব বক্তা দিন নারায়ণ তিনি প্রভু হন না পাইবে কোন ব্যথা কহিনু বসন প্রহ্লাদের বাণী শুনি দৈত্য শিশুগণ আনন্দে নাচিয়া করে হরি সংকীর্তন তনে এবার কয় তোমরা যত আঘাত করবো দৈত্যরা তোরা শুধু হরির নাম করবি দেখবি তোদের কোনো আঘাতে লাগবে না কারণ যিনি স্বয়ং ভগবান নারায়ণ সবার দুঃখ হরণ করে তোদেরও দুঃখ হরণ করে নিব তোরা শুধু হরি কীর্তন কর মাঝেতে প্রহ্লাদ নাচে হরি হরি বলি চারিদিকে সবে নাচে হয় কৌতূহলী জমসম অনুচর প্রবেশিয়া তথায় দেখিল সকলে মিরে হরি নাম গাই হরি নাম শুনি সবে অগ্নিহম জলে প্রহ্লাদ বাদিয় আগে কঠিন শৃঙ্গলে রাজার নন্দন এক কিশোর বয়স শৃঙ্গল না পরে পীড়া মাখি প্রেমরস প্রহ্লাদ বাদী দেখি আর শিশুগণ প্রহ্লাদ দুঃখ সব শুনিল ক্রোধন শিরে দড়ি প্রহ্লাদে যত অনুচার হস্তে পদে বাদী আনে রাজার গোচর কাঁচা সোনা বন্যী কোমল গঠন প্রেমময় হাসি মুখে নয়ন নয় কোমল নয়ন প্রহ্লাদের হস্তপদ হইতে শৃঙ্খলিত দুরন্ত নিপুত কাছে হইল উপনীত কোমলতয় নদীটি পিতা নিদয়া হুতাসন সমজলে কদি অতিশয় মুদ্দন্ন তপন সম গুড়ায় নয়ন কুটিলম কালের সম কটক্ষদার দরিয়া ভীষণ মুষ্টি কুশবদে কয় কোথায় হইতে তোরে দুষ্টু দুর্মতি হয় জানিয়াও নাহি জান আমি কোন জন ত্রিভুবন সবমেবে আমার শরণ স্বর্গের সহিত দেব করিয়া আসংহার নর পশু সদারা করি অধিকার ব্রহ্মাণ্ডের প্রতি আমি না জানি আমায় হরিনাম কর দুষ্টু কাহার কথায় দেখিয়াছ মুক্তি মম পর্বতের পায় একই আর হাতে বধ করিব তোমায় যদি চাও রক্ষিবার আপন জীবন
পরিত্যাগী সেবক তুমি আমার চরণ জনকীর কথা শুনি প্রহ্লাদ তখন প্রেমে গদ গদ হয়ে কহিলেন বচন অবশ্যই প্রণম্য তুমি জনক আমার কোন বিধি মতে পিতা বদিব কুমার ব্রহ্মাণ্ডের প্রতি বলি কর অহংকার কেন মিথ্যা কথা পিতা কম নাহি কহ আর ব্রহ্মাণ্ড বিস্তৃত কই একিয়ে তুলনা জানিবার নাহি পার নিজ দেহ মন মনের সমান শত্রু নাহি ভুবনে সেই সর্বজন জয় কর কোন মনে দেহ মাঝে শয় দস্যু রয়েছে রাজন সর্বদ সর্বজ্ঞ তব করিয়াছ হরণ তনে পিতাই পুতেরে কাছে আনি প্রহ্লাদের আনি কয় আরি কতর এত বড় সাহস আমি কি জগতের ঈশ্বর আমি স্বর্গ নরক পাতাল সকল কিছু আমি এখন মালিক আমারে না পূজা করি তুই কোন হরির পূজা করস কে হরি সে তুই আমার পূজা কর আমি এসি আসল ঈশ্বর তনে প্রহ্লাদ পিতারে কয় যে বাবা ঠিক আছে তুমি আমার জনক জন্মদাত্রী তোমাকে আমি পূজা করব তবে তুমি মিথ্যাই ভূমিতেছ তোমায় তুমি কোনো ঈশ্বর নয় সর্ব ঈশ্বর স্বয়ং হরি নারায়ণ ভগবান কৃষ্ণ তনে এবার তোদের পিতাকে তোরা আমি হত্যা করব তখন প্রহ্লাদ কয় যে তোমার ভিতরে বাবা 6টা ঋতু আছে যে অঙ্গের মধ্যে কয় যে তোমার ভিতরে ঔষধ তুমি এখনো শুধু কাজে যে ভগবানের কাছে নিজেকে সমাপন করো স্বর্গমাত্র জানিয়াছ ব্রহ্মাণ্ড নিশ্চয় তাই বলি শুনো রাজা আমার বচন তেজি অহংকার বজ শ্রীহরি চরণ পাইবে নিস্তার তুমি রবে মম প্রাণ শান্তই সংসার হবে বেদের অপমান প্রহ্লাদই তো বলি বাদে হাতে পাই পিতার চরণ তলে পড়িয়া তরায় সম্মুখে প্রহ্লাদ মুখে শুনে হরির ধ্বনি অগ্নিসম ক্রোধে হয় নিপমনি পদ দিয়া প্রহ্লাদ দূরে নিক্ষেপিল পদাঘাতে কোমলঙ্গ যাতনা পাইয়া শিশু হরি ধ্বনি করে দুনয়নে প্রেমা ধরা গদাধর জরে কাতরে ডাকিয়া কহে নারায়ণ ওই সময় দেখা দাও বিপদভঞ্জন ভক্তের পালিতে তুমি হও দয়াময় আশ্রয় দাও গো মোরে ব্রহ্মাণ্ড আশ্রয় এমন প্রকারে তবে কৌশিক নন্দন কাতরে ডাকিয়া কয়ে হরি সংকীর্তন তাহার ক্রোধেতে কাঁদে পুরী নরগাগণ পশু পক্ষী কাঁদে সব যে করে শ্রবণ আকাশ থাকিয়া কাঁদে দেবতার দল ভক্তের রাখিল বলি কহে কোলাহল এহেন নন্দের রুষ্ট কৌশিক তখন কহিতে লাগিল তবে করিয়া গর্জন ইতক যাতনা পেয়ে বল তুমি হরি নাসাও জীবন সে অদুষ্টের শরী আজি তব মম হস্তে নাইক নিস্তার এক মুষ্টি গাতে বাদি তোমারে কুলাঙ্গার এত বলি ক্রোধে মাতি কৃষ্ণ কৌশিকুর তখন মধ্যাহ্ন তপন হয় বুড়াইয় নয়ন প্রবল গর্জন সম করিয়া হুঙ্কার একে একে প্রহ্লাদে ধরে কেশবর আর করে মুষ্টি ধরি তনয়ের কয় তেজ যদি হরি নাম তব প্রাণ রয় নাইলে দেখিব তব কোথায় নারায়ণ দেখিব কেমন দুষ্ট হয় সেই জন শিশুমতি পেই তোরে চলে ভুলাইয়া মম বয়ে অলক্ষতে থাকে লুকাইয়া করিয়া প্রবাদ শুনি কৌশিকুত নয় অন্তরে পাই যাবে তা জনকের কয় তা কি করছে হরিণ কৌশিকুর কি হচ্ছে প্রহ্লাদের লাথি দি মানে ঠ্যাং দি চাবি দিচ্ছে বুকুর উপরে বা ইয়ার উপরে দড়ি কয়ারি যে তুই এখনো হরিনাম চাই দিলে তোরে মুক্ত করুন নাহলে তোরে হাতে 5টা হস্তাম তখন এত কষ্ট আর তখন প্রহ্লাদ 2 হাত তুলি নয়নের জলটা ভগবান নারায়ণে ডাকছে হে নারায়ণ ভক্তের তুমি দেখা দাও এই জগৎকে তুমি উদ্ধার করো তখন প্রহ্লাদের পিতা প্রহ্লাদে কয় কই তোর ভগবান কই আছে সাই দেখি কেমন তোর ভগবান তোরে কিভাবে রক্ষা করে কিভাবে আইসা আমি দেখতে চাই তনে এবার প্রহ্লাদে কয় তুমি রাজা নাহি জানো সেই নারায়ণ তাই এত করিতেছ তারে কুবচন আমার জীবন লও দুঃখ নাই তাই করি নিন্দা শুনো মম মন ব্যথা পাই সবার কারণ তিনি সবারও আশ্রয় সর্বদাই ব্যক্তি তিনি এই ব্রহ্মাণ্ডময় শত্রু মিত্র নাই তার সমদৃষ্টিমান ভক্তের নিকটে হরি অতি দয়াবান তুষ্ট মাত্র দেখা তাই পায় সর্বজন তবে পিতা তার দেখা সেবিল চরণ প্রহ্লাদের কথা শুনি ক্রোধে দৈত্যরায় গর্জনা করিয়া বাণী কহিলেন তরায় করিয়াছ পুত্র তুমি সেই নারায়ণ সর্বত বিরাজ করে এই ত্রিভুবন বিস্তীর্ণ এই লয় আমারও আলয় ইয়া মাঝে কি পুত্র সেই হরি রয় হরি নামে প্রেমবরে কাঁদিয়া কুমার কহিলেন শুনো রাজা তাহার বিচার সূক্ষ্ম হইতে পরমনু স্থূলে ত্রিভুবন সর্বত্রেই বর্তমান মম নারায়ণ কিসার দেখাও রাজা তোমার আলয় তৃণ কীট থাকি হরি করিয়া আশ্রয়
প্রতিটি ধ্বনিত হইয়া বলে দৈত্যমণি, আমার আলয় হরি আছে কি এখনি, যদি থাকে কেন আমি দেখতে নাই পাই, দেখা পেলে তারে আমি উত্তম শিখাই। তনে এবার কয়ারি কশিপুরে পিতারে কয়ারি যে তুই ভগবান, যে ভগবানের তুই মানস, এই ভগবানদের সর্বত্রে আছে, কোন জায়গায় আছে, আর ঘরে কি আছে, আর প্রাসাদে কি আছে। তনে প্রহ্লাদে কয়ে যে আছে ভগবান সূক্ষ্ম থেকে অনু, প্রত্যেকটা এখানে কয় যত ভগবান প্রত্যেকটা জায়গাতে বিরাজ করে, এই একটা পাথরে বিরাজ করে, মূর্তিতে বিরাজ করে, গাছে বিরাজ করে, এমনকি একটা ফিলারেও বিরাজ করে। তখন প্রহ্লাদে কয় প্রত্যেকটা জায়গায় আমার হরি বিরাজ করে, একটা ঘাসের মধ্যেও বিরাজ করে, শুধু তুমি তাকে ডাকতে পারতেছ না। হেন পরিহাস করি কহে দৈত্যপতি সম্মুখে সম্প্রীতি স্তম্ভ, সর্বত্র যদি রয় তাকে কুলাঙ্গা, স্তম্ভের ভিতরে তাকে সম্ভব, তাই এই স্তম্ভ